হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকের রেসিপি কাঁকরোলের পুর। চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য কাঁকরোল খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে কাঁকরোলের মাঝখানের অংশটাকে এভাবে বের করে নিচ্ছি। একইভাবে সব কাঁকরোলগুলোকে মাঝখানের অংশ আলাদা করে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর কাঁকরোলের মাঝখানের অংশটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম কুচনো লঙ্কা। এখন দিয়ে দিলাম বেটে রাখা কাঁকরোলের মাঝখানের অংশটা। তারপর যোগ করলাম সেদ্ধ আলু। এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনিও দিয়ে দিলাম। এখন পুরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, পুরটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর এক একটা কাঁকরোলে পুরটা এভাবে ভরে নিয়েছি। একইভাবে সবকটা কাঁকরোলেই পুর ভরে নিয়েছি। দেখুন, সব কটা পুর ভরা কাঁকরোল তৈরি হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে 2 চা চামচ চালের গুঁড়ো, 2 চা চামচ ময়দা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন এক একটা পুর ভরা কাঁকরোল ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। পুরটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকে আসি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।